আরে আরে এ কি দেখছি, একটা পাইপের উপরে দাঁড়িয়ে আছে মা সরস্বতী, তাও জলের উপরে, তাও যা তা জল নয় কিন্তু বিশাল বড় পুকুরের উপরে। গাইস এখানে দেখতে পাচ্ছ মায়ের রূপটা কি অপরূপ এবং অসাধারণ। ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে, মাটির কাজ হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এবং হাঁসটার কাজও কি নিখুঁত হচ্ছে দেখতে পাচ্ছ। মডার্ন আর্টের প্রতিমা, এটা সম্ভবত জয়নগরে। ও হো হো, মায়ের রূপখানা দেখো, মায়ের রূপখানা দেখো, কি মিষ্টি, কি মারাত্মক সুন্দর। হ্যাঁ ঠিকই ধরেছ, আজকের কিন্তু আমি তোমাদের মথুরাপুরের সেরা 3টে সরস্বতী পূজা দেখাতে চলেছি। তো গাইস বহুদিন বাদে ভিডিও বানাতে এসে এই ভাইটা চিনতে পেরেছে। ভাই কি বলছিলি বল, তুই চিনতে পেরেছিস? বলছি এই দাদাটার একটা চ্যানেল আছে বিপুল হাজরা বলে। তুই চিনলি কি করে, দেখেছিস? হ্যাঁ, আপনার ভিডিওতে আমার সাবস্ক্রাইবও অনেক আছে, দেখেছি আপনার ভিডিওতে, আমি সাবস্ক্রাইবও করেছি। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আচ্ছা চলো ভাই, ভালো লাগে যখন বলে দিয়েছে ভাই, ভিডিওটাও শুরু করা যাক। চলো তোমরাও দেখতে থাকো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ মায়ের রূপটা কি অপরূপ এবং অসাধারণ। ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে, মাটির কাজ হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এবং হাঁসটার কাজও কি নিখুঁত হচ্ছে দেখতে পাচ্ছ। মডার্ন আর্টের প্রতিমা, এটা সম্ভবত জয়নগরে, মূলদিয়া। হ্যাঁ ঠিক ধরেছি, মূলদিয়া থেকে ঠাকুরটা আনা হয়েছে। এবং এখানে দুর্গাপূজায় দেখেছি আমরা নানান আধুনিক প্রতিমা তৈরি করা হয়। এবং जय जय देवी जय जगजननी। একভাবে যে প্রতিমার ধরন চলে আসছে তার থেকে অনেক আলাদাভাবে মায়ের মুখ থেকে কাজগুলো তৈরি করা হয়, এবং দেখেই বোঝা গেছিলো মডার্ন আর্টের প্রতিমা। এবং খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে, মুকুটখানাও কত বড়, মায়ের মুখটা দেখতে পাচ্ছ। এদের ঠাকুরের বৈশিষ্ট্য হলো যে এই শিল্পালয়ের যে মানবের আসল মানুষের মতোই মুখখানা হয়, কিছুটা ঠাকুরের থেকে আলাদা, ঠাকুর এবং মানুষের মিশ্রণ। তো দেখতে পাচ্ছ অসাধারণ কাজ হয়েছে এখানে, হাঁসটাও অপূর্ব হয়েছে। जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी। তো গাইস বহুদিন বাদে ভিডিও বানাতে এসে এই ভাইটা চিনতে পেরেছে। ভাই কি বলছিলি বল, তুই চিনতে পেরেছিস? বলছি এই দাদাটার একটা চ্যানেল আছে বিপুল হাজরা বলে। তুই চিনলি কি করে, দেখেছিস? হ্যাঁ, আপনার ভিডিওতে আমার সাবস্ক্রাইবও অনেক আছে, দেখেছি আপনার ভিডিওতে, আমি সাবস্ক্রাইবও করেছি। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আচ্ছা তো কোন ভিডিও প্রথম দেখেছিলি? কোন ভিডিও? ফার্স্টে আমার দেখা হলো আপনার দুর্গাপূজার ভিডিওটা, আপনি খুব দেখলাম দুর্গাপূজার ভিডিওটা, অনেক ছেলেদের বিয়ে করেছেন। আচ্ছা ও ভালো কিন্তু কথা বলতে পারে গুছিয়ে। এইখানে আরেক ভাই বলছিল দেখেছে। কে বলছিলি রে তুই? না কে বলছিলি? কি চ্যানেলটা দেখেছিলি বলছিলি? কে তুই? সত্যি কথা না মিথ্যা কথা? তো যাই হোক, তোদের এত বড় করে পূজা হচ্ছে, আনন্দ পাচ্ছিস তো? এক্সাইটেড? পাশের আরেকটা পূজা হয় কিন্তু কম্পিটিশন চলে, কে জিতছে মনে হচ্ছে? আমরা আগের বছর জিতেছিলাম। তোমরা আগের বছর জিতেছিলে? মার্চ মাসে আমাদের সিনেমা আর্টিস্টরা আসবে। আচ্ছা মার্চ মাসে 9-10 তারিখে প্রোগ্রাম হবে। কে আসছে তাহলে? কোন সিনেমা আর্টিস্ট? চারজন ছেলেকে আসছে, আমার নাম তো ভুলে গেছি। এইখানেই প্রোগ্রাম হবে এই সরস্বতী পূজা উপলক্ষে। এবারেও আচ্ছা আসবেন, এবারেও জিতবে মনে হচ্ছে, তাই তো? আচ্ছা তো থ্যাংক ইউ ভাইদের, টাটা করে দাও সবাই। এই যে এখানে লাইটিং এর গেটও করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর মালা টালা দিয়ে সাজিয়েছে এবং অপূর্ব লাগবে লাইটিংটা জ্বললে। এবং এছাড়া এখানে চারপাশে কাপড় দিয়েও ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর বেশি এখানে দেখানোর কিছু নেই, মোটামুটি ভালোই হয়েছে প্যান্ডেল, ঠাকুর বলো। এবং ওপরে ঝাড়বাতিটা ভাই দেখাতে বললো, এবং সত্যি খুব সুন্দর লাগছে ঝাড়বাতিটা। সরস্বতী পূজা এত ধৈর্য করে এত সুন্দর করে খুব কম মানুষই পুজো করে, এবং এই ক্লাবকে, এই এলাকার মানুষকে ধন্যবাদ এত সুন্দর একটা পুজো উপহার দেওয়ার জন্য। এখন কিন্তু আমি যে মাকে দেখাতে চলেছি, এই জায়গার সরস্বতী পূজা কিন্তু খুবই বিখ্যাত, এবং এখানে একটা সময় পঞ্চ সরস্বতী পূজা হতে দেখেছি আমরা। এবং আপনারাও জানেন মথুরাপুরের বুকে কোন জায়গায় পঞ্চ সরস্বতী পূজা হতো। এবং এবারে এই কয়েক বছরে একটা সরস্বতী দেখতে পেলেও মায়ের রূপ, মায়ের সৌন্দর্য কিন্তু একেবারে কমেনি। মা সত্যি খুব খুব সুন্দর, এবং প্রচণ্ড সুন্দর প্যান্ডেল, ঠাকুর এবং ভক্তিবর এখানে পুজো করা হয়।
মায়ের রূপ দেখতে দেখতে এক কথায় মুগ্ধ হয়ে আমি চলে এলাম পরের প্যান্ডেলে। আরে বাস, এ তো আমার বাড়ির কাছে রামনগর বালক সংঘের পূজা। কি অপরূপ! ফুলের বাগানের পাশে পুকুরের মাঝে লাভ সিম্বল অর্থাৎ ভালোবাসার প্রতীকের মাঝে, ভালোবাসার চিহ্নের মাঝে মা দাঁড়িয়ে আছেন। এবং সবচেয়ে আশ্চর্য কিভাবে একটা দণ্ডের ওপরে, একটা বাঁশের ওপরে, একটা পাইপের উপরে মা দাঁড়িয়ে আছে। সত্যি কি দারুণ লাগছে। রামনগর বালক সংঘ প্রতি বছর প্রত্যেকটা জিনিসেই একটা আধুনিকত্বের ছাপ দেখায় এবং এখানকার পঞ্চকালী পূজা তো বিখ্যাত। খুব খুব সুন্দর একটা চিন্তাভাবনা সরস্বতী পূজায়, যে একটা ছোট সংস্করণের ওপরেও কত সুন্দর জিনিস মানুষকে দেখানো যায়, তা রামনগর বালক সংঘ দেখালো। আপনারা ঘুরে যান, আশা করি ভালো লাগবে এই সরস্বতী পূজা। এবং অসম্ভব সুন্দর একটা চিন্তাভাবনা, আর জলের ওপরে মায়ের পূজা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণ মানেই কিন্তু বাঙালি উৎসবে মাতোয়ারা, আনন্দে মাতোয়ারা। আর এই আনন্দের মুহূর্তে আপনাদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই, যতই কাজ থাকুক, যতই শরীর খারাপ থাকুক। এবারেও তাই চেষ্টা করলাম সরস্বতী পুজোয় আপনাদেরকে আনন্দ দেওয়ার, আপনাদের আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর নোটিফিকেশান গেলে যেখানেই থাকুন না কিন্তু ভিডিওতে চলে আসুন। টাটা।